অনেক দিন আগের কথা। রূপালী তার কাকা আর কাকিমার সাথে একটা ছোট্ট গ্রামে থাকতো। রূপালীর জন্মের আগে রূপালীর মাকে কোনো এক সাধু বাবা আশীর্বাদ করে বলেন যে রূপালীর 20 বছর বয়সের পর সে কোনো মহৎ কাজ করবে। আর এই কারণেই রূপালীর মা বাবা মারা যাওয়ার পর রূপালীর কাকা কাকিমা তাকে নিজেদের কাছে রেখে দেয়। তারা মনে করত 20 বছর বয়সের পর রূপালী নিশ্চয় প্রচুর ধনসম্পত্তি পাবে, আর সেই ধনসম্পত্তি তারা নিয়ে রূপালীকে তাড়িয়ে দেবে। তাই সহ্য করতে না পারলেও টাকার লোভে রূপালীর কাকা কাকিমা তাকে বাড়িতেই রেখেছিল। রূপালীর কাকিমা প্রতিদিন সকালবেলা রূপালীকে খেজুর গুড় বিক্রি করতে পাঠাতো। খেজুর গুড় আছে, খেজুর গুড়, খেজুর গুড় নেবে? খুব ভালো স্বাদের খেজুর গুড় আছে, খেজুর গুড়। ওই, আমাকে দে তো 1 কেজি খেজুর গুড়। হ্যাঁ, এই নিন 1 কেজি খেজুর গুড়, 150 টাকা দাম। কি বললি? 1 কেজি খেজুর গুড়ের দাম 150 টাকা? এত ছোট মেয়ে, তুই আবার এত টাকা টাকা করছিস কেন রে? এই নিয়ে তোকে 100 টাকা দিচ্ছি, এর থেকে বেশি আমি দেবো না। সে কি, এত কম টাকা? এত কম টাকায় দিতে পারবো না, আমাকে কাকিমা বকবে। এত কম দাম মানে? তোকে আমি ঠিক টাকাই দিয়েছি, তুই বেশি দামে বিক্রি করলেই হলো। খেজুর গুড়ের দাম আমি জানি না নাকি? যা, এবার আমি কি করি? এবার আমি কাকিমার কাছে গিয়ে আবার বকা খাবো। আমি ছোট বলে কেউ আমাকে সঠিক দাম দেয় না, সবাই কম দামে গুড় কিনে নিয়ে চলে যায়, আর কাকিমা ভাবে আমি সব টাকা নিয়ে নিচ্ছি। আজকে গেলে আবার বকা খাবো। খেজুর গুড় আছে, খেজুর গুড়, খেজুর গুড় নেবে? খুব ভালো স্বাদের খেজুর গুড় আছে, খেজুর গুড়। কিরে, আজকে কত টাকা আনলি দেখি দে। এত কম টাকা? আজও কম টাকা এনেছিস? এই, সব টাকা তুই কোথায় রাখছিস? সব নিজের কাছে রেখে দিস না? আমি জানি এত কম টাকা না হলে হয় কি করে। কাকিমা, তুমি বিশ্বাস করো, আমি কম টাকা তোমায় দিচ্ছি না। আমি ছোট বলে সবাই আমাকে কম টাকা দিয়ে গুড় নিয়ে চলে যায়। আহা গো, দুধের শিশু আমার, ওকে নাকি কম টাকা দিয়ে গুড় নিয়ে চলে যায়? মিথ্যা কথা বলার জায়গা পাস না? আজকে থেকে তোর খাওয়া বন্ধ, যতদিন না তুই সঠিক টাকা আমায় এনে দিবি। ব্যাস হয়ে গেল, আর আমায় খেতেও দেবে না। কি খিদেই না পেয়েছে, সকাল থেকে কিচ্ছু খাইনি। আমার আর ভালো লাগে না, রোজ রোজ এই এক কাহিনী। আমি কি ইচ্ছে করে কম টাকা দিই? দূর, আমি বাড়ি ছেড়ে চলে যাই। এভাবে থাকার থেকে রাস্তায় ভিক্ষা করে খাবো, সেও অনেক ভালো। বাড়ি ছেড়ে এসে কি শান্তি লাগছে, আর আমাকে বকাবকি করার কেউ নেই। এবার আমি স্বাধীন, আমি যেভাবে ইচ্ছে থাকবো, কেউ আমায় কিচ্ছু বলতে পারবে না। কিন্তু আমি এখন কোথায় থাকবো, কোথায় যাব? আমার তো আর কেউ নেই। আমি যে কি করব কিছুই তো বুঝতে পারছি না। খুব খিদেও পেয়েছে। না, সকাল থেকে অনেকটা রাস্তা হেঁটে এলাম, শরীরটা বড্ড খারাপ করছে, খুব ক্লান্ত লাগছে। ওই গাছের তলায় গিয়ে একটুখানি জিরিয়ে নিই।
ও মেয়ে, তুমি কে গো? আমি আমি রূপালি। তুমি কে? আমি আমি সুজয়। আমি রাখাল। আমি প্রতিদিন এখানে গরু চড়াতে আসি। তুমি কে? তোমায় তো কোনোদিন দেখিনি। আজ প্রথম দেখছি এখানে। আমি তো এখানে থাকি না, আমি কাকা কাকিমার কাছে থাকতাম। কাকা কাকিমা এত অত্যাচার করে যে আজ আমি বিরক্ত হয়ে বাড়ি ছেড়ে চলে এসেছি। সে কি গো, তুমি বাড়ি ছেড়ে চলে এসেছো? তাহলে এখন কোথায় যাবে? তাই তো বুঝতে পারছি না কোথায় যাব, কি খাবো। জানো, আমার বড্ড খিদে পেয়েছে। সকাল থেকে কাকিমা কিচ্ছু খেতে দেয়নি। আমার কাছে তো যা খাবার ছিল আমি সব খেয়ে ফেলেছি। চলো, তোমাকে আমি আমার এক ঠাকুমার কাছে নিয়ে যাই। তুমি বরং সেখানেই থাকবে। ঠাকুমা একাই থাকে। সত্যি বলছো? তুমি আমায় থাকার জায়গা দেবে? চলো, আমি সেই ঠাকুমার কাছে যাব। ঠাকুমা, ও ঠাকুমা, একবার বাইরে এসো। একবার দেখো কাকে এনেছি। কে বাছা? কাকে এনেছিস তুই? ও রূপালি, আমার বন্ধু। ওর সাথে আজকে আমার পথে দেখা হলো। তোমার কাছে নিয়ে এলাম। ওর থাকার জায়গা নেই, তুমি ওকে থাকার জায়গা দাও। সে কি রে, তোর থাকার জায়গা নেই? আহা গো, বড় কষ্ট হচ্ছে ওর মুখখানা দেখে। একেবারে শুকিয়ে গেছে। আয় বাছা, আয়। তুমি এখানেই থাকো। আমি আবার পরে আসবো তোমার সাথে গল্প করতে, কেমন? ঠাকুমা, আমায় তুমি ডাকছিলে? হ্যাঁ বাছা, আমি ডাকছিলাম। আয়, আয় এখানে বস, একটু গল্প করি তোর সাথে। তা রূপালি, তুই কোথায় থাকতিস রে? আমি তো হরিতকি গ্রামে থাকতাম, কাকা কাকিমার কাছে। আমার মা বাবা আমি যখন ছোট ছিলাম তখনই মারা গিয়েছে। তারপর থেকে কাকা কাকিমার কাছেই থাকতাম। তা কাকা কাকিমা বুঝি খুব অত্যাচার করতো তোর ওপর? হ্যাঁ গো ঠাকুমা, কাকা কাকিমা আমায় খুব মারধর করতো, খেতেও দিত না। জানো তো, প্রতিদিন আমাকে দিয়ে খেজুর গুড় বিক্রি করতে পাঠাতো। আমি ছোট বলে কেউ আমায় ঠিক দাম দিত না, কম দাম দিয়ে খেজুর গুড় নিয়ে চলে যেত। আর কাকিমা ভাবতো আমি টাকা লুকিয়ে রাখছি, সব টাকা দিচ্ছি না। তাই আমাকে খুব বকাঝকা করতো, মারতো। এই দিন তো বলেছিল আমি যদি ঠিক টাকা দিতে না পারি আমায় আর খেতেই দেবে না। আমি তাই বাড়ি ছেড়ে চলে এসেছি। বেশ করেছিস বাপু, এত অত্যাচার করবি যখন, তাহলে রাখা কেন? ও মা, তুমি তো জানো না, আসলে আমার জন্মের আগে আমার মাকে এক সাধু বাবা বলেছিলেন আমি নাকি 20 বছর বয়সের পর খুব বড় কোনো কাজ করব। তাই কাকু কাকিমা ভেবেছে আমি বোধহয় 20 বছর বয়সের পর প্রচুর টাকা পয়সা পাবো। তাই তো আমাকে রেখে দিয়েছিল নিজেদের কাছে। মা বাবা মারা যাওয়ার পর না হলে তো আমায় তাড়িয়েই দিত। তা তোর 20 বছর বয়স হয়নি বুঝি এখনো? না, এখনো আমার 20 বছর বয়স হয়নি। কাল আমার জন্মদিন, কালকে 20 বছর বয়স পূরণ হবে। তাই তো আমি আরো ভয় ভয় পালিয়ে এসেছি। আমি তো জানি 20 বছর বয়সের পর যদি আমি প্রচুর টাকা পয়সা না আনতে পারি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে।
তাই আমি নিজেই চলে এসেছি। খুব ভালো করেছিস মা, তোর কাল জন্মদিন, তাহলে তো ভালো কিছু রান্না করতে হচ্ছে। কাল আমি তোর জন্মদিন খুব ভালো করে পালন করব, দেখে নিস। পরের দিন ঠাকুমা রূপালীর জন্মদিন খুব ভালো করে পালন করলেন। সকালবেলা মন্দিরে পুজো দিয়ে এলেন, তারপর রূপালীর পছন্দে সমস্ত খাবার রান্না করলেন। রূপালী তো খুব খুশি, কোনোদিনও কেউ তার জন্মদিন এইভাবে পালন করেনি, তাকে এত ভালোবাসাও কেউ কোনোদিন দেয়নি। ঠাকুমা, এই সব খাবার তুমি আমার জন্য রান্না করেছো? হ্যাঁ রে মা, আজ তোর জন্মদিন, তাই এগুলো করেছি। খেয়ে নে, সব খেতে হবে কিন্তু, আমি কষ্ট করে রান্না করেছি। রূপালী, রূপালী, ঠাকুমা, তোমরা সবাই কোথায় গেলে? বন্ধু, তুমি তুমি কখন এলে? এসো, ভেতরে এসো। বন্ধু, তুমি আমায় মিথ্যে কথা বলেছো কেন? ওমা, আমি আবার কি মিথ্যে কথা বললাম গো? তুমি তো কোনো রাখাল নও, তুমি তো এ রাজ্যের রাজা। কি যে বলো, আমি আবার রাজা? আমি সাধারণ একটা রাখাল। কি সব বলছো বলো তো তুমি? না, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তুমি এ রাজ্যের রাজা। এ রাজ্যে শত্রু আক্রমণ হতে চলেছে। আমি দেখতে পাচ্ছি শত্রুপক্ষ রাজ্যের দিকে এগিয়ে আসছে। কি বললো? রাজ্যের বিপদ? শত্রুপক্ষ এগিয়ে আসছে? তুমি যে কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। মেনে নাও দাদা বাবু, মেনে নাও, ও যা বলছে মেনে নাও। সাধু বাবার কথা সত্যি হচ্ছে। তুমি ওকে সব বলে দিয়েছো তাই না? না দাদা বাবু, আমি কিচ্ছু বলিনি। ওর ওপর সাধু বাবার আশীর্বাদ আছে। 20 বছর বয়স হলে ও কোনো মহৎ কাজ করবে। কাল ওর 20 বছর বয়স পূরণ হয়েছে, তাই বোধহয় ও সব কিছু দেখতে পাচ্ছে। বুঝলাম। রূপালী, তুমি যা বলেছো ঠিকই বলেছো। আমি কোনো রাখাল নই, আমি এ রাজ্যের রাজা দর্পনারায়ণ। তুমি যা বললে তা যদি সত্যি হয়, আমি এবং আমার রাজ্য চিরকৃতজ্ঞ থাকবো তোমার কাছে। রূপালীর কথা মতো মহারাজ দর্পনারায়ণ রাজ্যের সীমান্তে গিয়ে দেখলেন সত্যিই সেখানে শত্রুপক্ষ উপস্থিত। অতর্কিতে রাজ্য আক্রমণ করতে চেয়েছিল শত্রুপক্ষ, কিন্তু সঠিক সময় মতো পৌঁছে গিয়ে মহারাজ তাদের পরাজিত করে নিজের রাজ্যকে বাঁচান। রূপালী, তোমার জন্য আমি আমার রাজ্যকে বাঁচাতে পেরেছি। তোমাকে আমি বিবাহ করতে চাই। তুমি এ রাজ্যের রানী হওয়ার যোগ্য। যদি তোমার কোনো আপত্তি না থাকে, আমি খুব শীঘ্রই তোমায় বিবাহ করব। কিছুদিনের মধ্যেই রূপালী আর মহারাজ দর্পনারায়ণের বিবাহ হয়ে যায় এবং তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।